ওই ফেরেশতাকে বলছে, ফেরেশতা তোমার পাখার ভিতরে কে? বলছে আমার পাখার ভিতরে দুনিয়ার নবী ইদ্রিস আলাইহিস সালাম। মালাকাল মাউত আশ্চর্য হয়ে গেছে আর বলছে, ও আমার বন্ধু ফেরেশতা শোনো, আমি আমার আজকে ইদ্রিসের জান কবজ করার কথা। আমার হাতে যখন এই পরোয়ানা আসলো, পরোয়ানার মধ্যে লেখা আছে ইদ্রিসের জান কবজ হবে চতুর্থ আসমানে। আমি তো ভেবে পাচ্ছিলাম না ইদ্রিস থাকে জমিনে, চতুর্থ আসমানে তার জান কিভাবে কবজ হবে। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। সেখানে মালাকাল মাউত ইদ্রিস আলাইহিস সালামের জান সাথে সাথেই কবজ করে ফেলেছেন। বলে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছে চতুর্থ আসমানে। কোথায়? কথা বলেন, কত আসমানে? চতুর্থ আসমানে। দেখেন, সমস্ত মানুষের মৃত্যু কিন্তু একবারেই হয়। কয়বার হয়? ঈসা আলাইহিস সালামের আপনার ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু একবার হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? দুনিয়াতে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের যে বন্ধু ফেরেশতা ছিল, ইদ্রিস আলাইহিস সালাম তার বন্ধু ফেরেশতাকে বললেন, মৃত্যু যা আছে সব তো দুনিয়াতে, আসমানে কি নাই? কোনো মৃত্যু নাই। আসমানে কি নাই? কোনো মৃত্যু নাই। আপনি যেখানে থাকেন, যে এলাকায় থাকেন চতুর্থ আসমানে, সেই এলাকায় আমি সফর করতে চাই, সেখানে আমি ভ্রমণ করতে চাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিসকে সুউচ্চ মর্যাদা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তার বন্ধু ফেরেশতাকে বললেন, হে আমার বন্ধু ফেরেশতা, আমি তোমার এলাকায় সফর করতে চাই, ভ্রমণ করতে চাই, আসমানে যেতে চাই। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে বলেছিলেন, হে ইদ্রিস, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তৎকালীন যুগে পৃথিবীতে যত মানুষ ছিল সমস্ত মানুষ সমপরিমাণ ইবাদতের সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম। প্রতিদিন সমস্ত মানুষ যে পরিমাণে ইবাদত করবে সমপরিমাণ ইবাদতের সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। তো ইদ্রিস আলাইহিস সালাম চাইলেন যে আমি আমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত বাড়াইতে পারি, তাহলে তো আমার আমল নামায় বিশাল সওয়াবের অধিকারী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম চাইলেন আমার বন্ধু ফেরেশতার মাধ্যমে আমি চতুর্থ আসমানে চলে যাব। চতুর্থ আসমানে গিয়ে আমি সেখানে থেকে যাব, আমার মৃত্যু আর হবে না। আর এই দিক দিয়ে আমার আমলের মধ্যে, আমার আমল নামায় প্রতিদিন গোটা মানুষ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তার বন্ধু ফেরেশতাকে বললেন, বন্ধু আমি তোমার সাথে চতুর্থ আসমানে যেতে চাই। বন্ধু বলল, এটা তো আল্লাহ তাআলার অনুমতি ছাড়া সম্ভব না। ফেরেশতা আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমার বান্দা আমার নবী ইদ্রিসের মনোকামনা পূর্ণ হোক, তুমি তাকে নিয়ে আসো। ইদ্রিস আলাইহিস সালামকে প্রথম আসমান পেরিয়ে, দ্বিতীয় আসমান পেরিয়ে, তৃতীয় চতুর্থ আসমানে যখন পৌঁছল, সাথে সাথেই মালাকাল মাউতের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। ওই ফেরেশতাকে বলছে, ফেরেশতা তোমার পাখার ভিতরে কে? বলছে আমার পাখার ভিতরে দুনিয়ার নবী ইদ্রিস আলাইহিস সালাম। মালাকাল মাউত আশ্চর্য হয়ে গেছে আর বলছে, ও আমার বন্ধু ফেরেশতা শোনো, আমি আমার আজকে ইদ্রিসের জান কবজ করার কথা।
আমার হাতে যখন এই পরোয়ানা আসলো, পরোয়ানার মধ্যে লেখা আছে ইদ্রিসের জান কবজ হবে চতুর্থ আসমানে। আমি তো ভেবে পাচ্ছিলাম না ইদ্রিস থাকে জমিনে, চতুর্থ আসমানে তার জান কিভাবে কবজ হবে। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। সেখানে মালাকাল মউত ইদ্রিস আলাইহিস সালামের জান সাথে সাথেই কবজ করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার মৃত্যু যেভাবে আছে সেভাবেই হবে। জাহাজে আছে, জাহাজে হবে। হুন্ডা অ্যাক্সিডেন্টে আছে, সেখানেই হবে। হাসপাতালে আছে, হাসপাতালেই হবে। যেভাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনাকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হবে, যেভাবে আছে সেভাবেই হবে। এই জন্য তো কবি বলেন মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবর নামক যে ঘর আছে, এই ঘরে প্রত্যেকটি মানুষকে প্রবেশ করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা গাফেল আছে, গাফেল, মৃত্যু সম্পর্কে উদাসীন, কবি তাদের সম্পর্কে বলেন मौत को समझा गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इफ्तिताहे जिंदगी। जरा गाफिल बेवकूफ, যারা নির্বোধ বোকা, তারা মনে করে মৃত্যুই মনে হয় আমার জীবনের শেষ, কিন্তু সে জানে না মৃত্যুর দ্বারা তার জীবন শেষ না, মৃত্যুর মাধ্যমে তার জীবন সবে মাত্র শুরু। মৃত্যুর মাধ্যমে জীবন কি হয়? শুরু হয়। মানুষ মনে করে ডেথ ইজ এন্ড, বাট ডেথ ইজ বিগিনিং। মানুষ মনে করে মৃত্যুই মনে হয় আমার জীবনের শেষ, কিন্তু মৃত্যু শেষ নয়, মৃত্যুর দ্বারা জীবন শুরু হয়। মৃত্যুর দ্বারা কি হয়? জীবন শুরু হয়। এজন্য তো কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যাঁ वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াতে আমরা সবাই হচ্ছে মুসাফির, এটা হচ্ছে সফরের জায়গা, এইটা আমাদের আসল ঠিকানা নয়। আমাদের ঠিকানা হচ্ছে আখিরাত। সেই আখিরাতে কেউ আগে যাবে কেউ পরে যাবে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আগে বাবা যাবে, তারপর হচ্ছে ছেলে যাবে। মাঝে মধ্যে ছেলে আগে চলে যায়, বাবা পরে যায়, দাদা পরে যায়। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এরকম আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে, পাকড়াও করবে। যদিও তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে থাকো, সাবমেরিনের ভিতরে পানির নিচেও থাকো, সেখানেও মালাকাল মাউত তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন, সন্দেহ আছে? মौत থেকে যতই পালাও মौत তোমায় লইবে ঘিরি, মौत থেকে যতই পালাও মौत তোমায় লইবে ঘিরি। যদু সেথায় যদিও তুমি আকাশ পানে,
পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আসমানেও যদি চলে যাও, সেখানেও তোমাকে মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে। মৃত্যু থেকে কোনো ব্যক্তি কোনোদিন পলায়ন করতে পারবে না। যার যেভাবে মৃত্যু আছে, মৃত্যু সেভাবেই হবে। এজন্যই তো কবি বলেন, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ভবে, সেদিন তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন যদি গঠন করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ পাকের খাঁটি গোলাম হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। কারণ প্রকৃত মুমিন যখন মারা যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আসমান কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে, সমস্ত প্রাণীগুলো একজন মুমিন বান্দার জন্য কাঁদতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুমিন বান্দার আমল প্রতিদিন সকাল সন্ধ্যায় আসমানের যে অংশ দিয়ে উঠত, হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায়, আসমানের ওই অংশ কাঁদতে থাকে, কাঁদতে থাকে, আর বলতে থাকে, আজকে থেকে আমি এই মুমিন বান্দার আমল যে নেওয়ার রাস্তা ছিল, সেই মাধ্যম থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এই আসমান মুমিন বান্দার জন্য কাঁদে, জমিন কাঁদে, পশু পাখি কাঁদে, ফেরেশতারা পর্যন্ত কাঁদতে থাকে, আর ওই মুমিন বান্দার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দার জন্য দোয়া করতে থাকে। আপনার সামনে যুবক মারা যাচ্ছে, আপনার সামনে আপনার চেয়েও সুন্দর যুবক মারা যাচ্ছে, সুন্দরী মারা যাচ্ছে, ক্ষমতাসীন ব্যক্তি মারা যাচ্ছে, টাকা পয়সার অধিকারী ব্যক্তি মারা যাচ্ছে, সমস্ত মানুষ মারা যাচ্ছে। আজ পর্যন্ত আপনার আমার কোনো ধরনের শিক্ষা হয় না। কথা কম শিক্ষা হয়। জানাজার নামাজে যায়, ও ওই দিনের জোহরও পড়ে না। হাই রে মানুষ, হাই রে মানুষ, ওই দিনের জোহরটাও পড়ে না। আবার জানাজার নামাজে উপস্থিত না গেলে কি হবে, বন্ধু বান্ধব মারা গেছে। হাই রে মানুষ, আহা কি! কুকুরও তো অদম, কুকুরও তো এর চেয়ে অদম, কুকুরও এদের চেয়ে অদম। কুকুরের তো শিক্ষা হয়, মানুষের শিক্ষা হয়। কত লাশ এই হাতে যায় দোয়ার মধ্যে, দোয়ার মধ্যে যায়, দেখি তো, আমরা তো মাঝে মধ্যে যাই। সেখানে কবরস্থানের ভিতরেও হাসি মজাক চলছে, মোবাইলে SMS চলছে, মোবাইলে বিভিন্ন স্ক্রল চলছে। কবরস্থানের ভেতরে আসলাম, যেখানে আমার আসল বাড়ি, এইখানে আসার পরেও বিন্দু পরিমাণ আমার মনের কোনো পরিবর্তন নাই। কথা কোন ঠিক না বেঠি? আহা কি মানুষ আমরা, কি অসচেতন, কি পরিমাণ গাফেল মৃত্যু থেকে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যদি মৃত্যুকে তুমি বেশি বেশি স্মরণ করো, তাহলে আখেরাতকে তোমার আপন মনে হবে, আখেরাতকে তোমার আপন মনে হবে। তাহলে আজকে আমাদের আলোচনা, মৃত্যু অবশ্যই আসবে, মৃত্যু অবশ্যই আসবে। কখন আসবে, কোথায়, কিভাবে হবে, সেটা আমার জানা নাই। তবে আকাঙ্ক্ষা একটা, হাদিস শরীফের মধ্যে আসছে, মান আহাব্বা লিকা আল্লাহ ফাকাদ আহাব্বা আল্লাহু লিকাহ ওয়া মান আবগাদা লিকা আল্লাহ ফাকাদ আবগাদা আল্লাহু লিকাহ। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মৃত্যুরা যেন এমন হয়, আল্লাহ আমাকে দেখে হাসতেছে, আমিও আল্লাহকে দেখে হাসতেছি। বলেন সুবহানাল্লাহ। এমন মৃত্যুর তামান্না প্রত্যেকের করা উচিত, প্রত্যেক ব্যক্তির করা উচিত। এজন্য আজকে আমরা মৃত্যুর কিছু আলোচনা করলাম। আগামী সপ্তাহে আগে ভাগে আসবেন। মৃত্যুর পরে আমার আপনার লাশ যে কবরে রাখা হয়, সেই লাশের কি অবস্থা হয়, সেটার বাস্তব গবেষণা একজন ইঞ্জিনিয়ার করেছে।
সেই বাস্তব গবেষণাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে ফেস এত সুন্দর রেখেছেন, প্রতিদিন ক্লিন শেপ মারেন, কি বলেন, একদম ক্লিন শেপ প্রতিদিন মারেন, প্যান্ট যেভাবে পরেন, বডি বিল্ডার যেভাবে করছেন, হ্যাঁ, আপনি আপনার শরীরটাকে যেভাবে ফুলাচ্ছেন, এই শরীরটা কতদিনের ভিতরে মাটি শেষ করে দেয়, কি অবস্থা হয়, সেই চিত্র যদি কোনো মানুষ দেখতো, কোনোদিন ওই ব্যক্তি দুনিয়াতে হাসি তার ভুলে যাইত। এই সম্পর্কে ইনশাল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার এবং পরিপূর্ণ মোমেন হওয়ার, আল্লাহ পাকের নির্দেশগুলো সঠিকভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।